রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা কিছু করেছে ওইটা যদি আমরা বাস্তবে পরিণত করতে পারি তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার সারাদিন ইসলাম প্রচার করেছেন। ইসলাম প্রচার করতে করতে কালেমার দাওয়াত দিয়েছেন, সারাদিন দাওয়াত দিয়েছেন। ইসলাম প্রচার করার পরে কালেমা দাওয়াত দেওয়ার পরে যখন সারাদিন পর যখন বাসায় আসেন, আল্লাহর নবীজি আম্মাজান খাদিজার কাছে এসে বলল, গো খাদিজা, আমি সারাদিন ইসলামে দাওয়াত দিয়েছি। ও গো খাদিজা, সারাদিন আমি কিছুই তো খাই নাই। ও খাদিজা, ঘরে কিছু খাবার আছে কিনা? আমাকে যদি একটু খাবার দিতে আমার খুব ভালো হতো, আমি প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে তেমন কিছু খাবার নাই। ওগো নবীজি, ছোট্ট একটা ছাগল ছিল, এই ছাগল থেকে আমি এক পেলা দুধ দহন করেছিলাম। ওগো নবীজি, পাশের বাড়ি থেকে একজন আমাকে 4টা খেজুর হাদিয়া স্বরূপ হিসেবে দিয়েছেন। ওগো নবীজি, তার মধ্যে থেকে 2টা খেজুর আমি খেয়েছি, আর 2টা খেজুর আর এক পেয়ালা দুধ আপনার জন্য আমি রেখে দিয়েছি। নবীজির সামনে যখন আম্মাজান খাদিজা খাবারটা যখন নিয়ে আসি প্রেজেন্ট করে, আল্লাহর নবী কি করলেন? যে এক পেয়ালা দুধ দিলেন, এই দুধ থেকে আল্লাহর নবীজি অর্ধেক দুধ খেলেন, আর যে 2টা খেজুর আম্মাজান খাদিজা আল্লাহর নবীর জন্য রেখে দিয়েছিলেন, এই 2টা খেজুর থেকে একটা খেজুর খেলেন এবং খাদিজাকে ডাক দিয়ে বলেন, ওগো খাদিজা, আমার কাছে তুমি একটু আসো। এই যে দুধ দেখছো, এই দুধটুকু তুমি খাও, এই খেজুরটা তুমি খাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই খাবারটা আপনার জন্য রেখেছি, এই খাবারটা একমাত্র আপনার জন্যই বরাদ্দ করা হয়েছে। ও গো নবীজি, আপনি খান, আমার খাওয়া লাগবে না গো নবীজি। নবীজি আমার বললেন, গো খাদিজা, আমি তোমার কথা আজকে শুনতে রাজি না। ও খাদিজা, আমার কাছে তুমি বসো, আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দেব, তুমি খাবে আমার সামনে। আল্লাহর নবী তখন আম্মাজান খাদিজাকে তখন খাবারটা খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে যখন খাবারটা খাওয়াই দিলেন, হঠাৎ করে নবীজির চোখটা চলে গিয়েছেন আম্মাজান খাদিজার কাপড়ের দিকে, চোখটা চলে গিয়েছেন। নবীজি আমার দেখছেন খাদিজার গায়ে যে পোশাকটা আছে, এই পোশাকটা এতটাই তালি মাখা যুক্ত, তালি দিতে দিতে এমন এক অবস্থা, দ্বিতীয় আর তালি দেওয়ার মতন আর কোথাও কোনো জায়গা নাই। নবীজি আমার তখন চোখের পানি ফেলে অঝরে কান্না করতে লাগলো, আর বলল, গো খাদিজা, তোমার এই হাল, তোমার এই কি অবস্থা? ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে তুমি আমাকে বিবাহ করেছো। আল্লাহু আকবার বলে। ও গো খাদিজা, তুমি আমাকে যে সম্পদগুলো দিয়েছিলে খাদিজা গো, সব সম্পদ তুমি আমার কাছে সপর্দন করে দিয়েছিলে, কোনোদিন তুমি জিজ্ঞেস করলে না এই সম্পদ আমি কি করেছি, কোথায় খরচ করেছি, আমি কোথায় ব্যয় করেছি।
খাদিজা তখন বলতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি, আল্লাহর কসম কেটে জানি, আমি তার সম্পদগুলো ওগো রাসূলুল্লাহ আপনার সামনে যে আমি সম্বর্ধন করেছি, এই সম্পদগুলো কোনো বাজে রাস্তায় ব্যয় হয় নাই, এই সমস্ত সম্পদগুলো আমার আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা তখন বিশ্ব নবীকে তখন বলেন, ওগো নবীজি, এই সম্পদগুলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, অন্যায় কোথাও আপনি ব্যয় করেন নাই। আল্লাহর নবী তখন বলছেন, ওগো খাদিজা, তোমার এই কাজকর্মে আমি আল্লাহর নবী অনেক খুশি হয়ে গেছি।